ওয়েলকাম এভরিওয়ান, আমাদের ট্রিপটা অফিসিয়ালি স্টার্ট হচ্ছে। সবাই এখানে পূজা এখনো ফোনে গল্প করছে অ্যান্ড দিস ইজ আওয়ার ট্রেন। তো লেট দ্য জার্নি বিগিন। ওয়েলকাম টু এনজেপি। আমরা ফাইনালি এখানে নামলাম। এবারে নেক্সট ডেস্টিনেশন আমাদের লাভা। বিশাল রোদ, দেখা যাক কি হয়। তো আমরা একটা সুমো গাড়ি নিয়ে আমি অফিসিয়ালি স্টার্টেড আওয়ার জার্নি ফর লাভা। জার্নিটা তো বেশ ভালোই হচ্ছিল। ফরেস্টের মাঝখান দিয়ে কিছুক্ষণ পরই চলে এলো তিস্তা ব্যারেজ। তো গরু পাথানের আমরা সুন্দর ফরেস্টের রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম। জার্নির মধ্যে হঠাৎ করে আমাদের গাড়ি দাঁড় করিয়ে একটা অন্য গাড়িতে আমাদের মালপত্র তুলতে লাগলো। এটা তো এক্সপেক্টেড ছিল না, বাট দ্য জার্নি ইজ অলওয়েজ আনপ্রেডিক্টেবল। তারপর আমরা সুন্দর রাস্তা দিয়ে লাভার দিকে এগিয়ে যেতে লাগলাম। আস্তে আস্তে রাস্তার দৃশ্যগুলো আরো সুন্দর হতে লাগলো। তো ফাইনালি আমরা আমাদের রিসোর্টে পৌঁছালাম। জঙ্গলের মধ্যে অসম্ভব সুন্দর এই রিসোর্টটা, পাহাড়ের গায়ে গায়ে বানানো, আর রুমগুলো অসম্ভব সুন্দর। বাইরেটা তো কিছু কথাই নেই। তো একটু রেস্ট নিয়ে জার্নির পর আমরা বেরিয়ে পড়লাম লাভা মোনাস্ট্রির উদ্দেশ্যে, যেটি বিকেলে অসম্ভব সুন্দর লাগছিল। সামনের দিকে লাভা মোনাস্ট্রি, পুরো মেঘের মধ্যে। এটা হচ্ছে লাভা মোনাস্ট্রির ভেতরটা। এইদিকে হচ্ছে পুরো জিনিসটা দেখলে সামনে হচ্ছে মোনাস্ট্রি, ভেতরে এখন প্রেয়ার চলছে। আর এখন মোটামুটি বিকেল 5:30টার মতো বাজে। একটা অসাধারণ একটা ভিউ মোনাস্ট্রি সামনে থেকে, মানে পাহাড়ের মধ্যে। তো অসম্ভব ঠান্ডা পড়ার কারণে এরপর আমরা হোটেল রুমে চলে গেলাম। তোমরা এই কিছু কিছু ছবি এনজয় করো আর ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ। থ্যাংক ইউ।